সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন, আমি আমার নিজের বান্দাকে নিজের আপন আব্দিহি বলে বুঝিয়ে দিলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছি। এই লাইলাতুল ইসরা এবং মিরাজ, এই রজব মাসের বিষয়টি বলতেছিলাম। হাদিসে বুখারী শরীফের 3887 নম্বর হাদিস, বুখারী শরীফের 3887 নম্বর হাদিস, মুসলিম শরীফের 264 নম্বর হাদিসে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মিরাজের পুরো বর্ণনা করেছেন। আজকে একটু আলোচনার মধ্যে যতটুকু সময় পাওয়া যায়, মেরাজ আমাদের জন্য কি উপকার নিয়ে আসলো, এটাকে আমরা কেন বিশ্বাস করতে হবে, এটা ঈমানের বিশ্বাসের অংশ কিনা, এটা নিয়ে আলোচনা হবে। আপনারা আগে বলেন, এই লাইলাতুল মিরাজ আপনারা বিশ্বাস করেন কিনা? বর্তমান জামানাতে কিছু বুদ্ধিদীপ্ত, তাদেরকে আমি বুদ্ধিদীপ্ত বলবো না, বুদ্ধিহীন বলবো, জানি না, আমার ছোট্ট জ্ঞানে আমি মিরাজ বিশ্বাস করি। যেহেতু আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন লাইলাতুল ইসরার কথা, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে বুখারী শরীফের 3887 নম্বর হাদিসের মাধ্যমে আমাদেরকে মিরাজের ঘটনা পুরোপুরি বর্ণনা করেছেন। তিনি হাতিমে কাবায় শুয়েছিলেন, সেখান থেকে একবারে মসজিদুল আকসা আল্লাহ তাআলার কাছে দেখা করে আবার চলে এসেছিলেন। এই বিষয়টুকুকে অনেকেই অনেক রকম ভাবে নেয়। যেমনিভাবে হাদিস নিয়ে অনেক গবেষণা করে উল্টাপাল্টা গবেষণা হয়ে যাচ্ছে, কোরআনের তাফসীর নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, তেমনিভাবে এই মিরাজ নিয়েও অনেক গণ্ডগোল পাকানো হচ্ছে, ফিতনা পাকানো হচ্ছে। এই বিজ্ঞানের যুগে মিরাজকে অস্বীকার করার পায়তারা চলতেছে। সকল ইহুদি নাসারা খ্রিস্টানরা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে সরাসরি আঘাত করলে সেটা কোনো মুসলমান মেনে নেবে না, মুসলমান মেনে নেবে না, কেউ মেনে নেবে না। কিন্তু যদি তাদের আকীদা এবং বিশ্বাসকে নষ্ট করা যায়, তাহলে তাদের চরিত্রকে তাড়াতাড়ি ধ্বংস করা সম্ভব হবে। তেমনিভাবে আমাদের আকীদা হলো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, সাহাবীদেরকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর সকলকে ভালোবাসি, সকল সাহাবীদেরকে সমান চোখে ভালোবাসি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে, পরিবার পরিজনদেরকে ভালোবাসি। ততটুকু ভালোবাসি যতটুকু ভালোবাসা আল্লাহ তাআলার হুকুম। তেমনিভাবে বিশ্বাস করি মিরাজও ঘটেছিল। সেই লাইলাতুল মিরাজের রজনীতে, এই রজব মাসকে গণনা করা হয়। দিন তারিখ যদি ঠিক না থাকে সেটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই, কিন্তু বিশ্বাস করতে হবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু ইলা আখিরিল আয়াত। বিশ্বাস করতে হবে মিরাজ ঘটেছিল যখন ইসলামের প্রথম সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন ছোট ছোট করে। কেউ কেউ ইসলাম গ্রহণ করতেছেন, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছেন। এই কষ্ট দিতে দিতে ইসলামের প্রথম পর্যায়ে অল্প কিছু সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে চালিয়ে দিলেন এবং সাহাবীরাও দাওয়াতকে চালানো শুরু করলেন। ইসলামের প্রাথমিক পর্যায়ে এই কাজ হওয়ার সময় আল্লাহ তাআলার ডাক আসলো, আল্লাহ তাআলার হুকুম হলো ইশার নামাজ পড়ে সকলে নামাজ পড়ে গেলে হাতিমে কাবা, যেটি এখনকার কাবা শরীফে এখনো আছে, সেই জায়গাকে কাবার অংশীদার মনে করা হয়, খানা কাবার অংশ মনে করা হয়। যে হাতিমে কাবার মধ্যে মুসলিম, মুশরিক, কাফের, মুসলমান সকলেই ওখানে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করত। তখনকার যারা ঈমান এনেছিল, যারা ঈমান আনে নাই, সকলেই আল্লাহ তাআলার কাছে গিয়ে, সেই সৃষ্টিকর্তার কাছে গিয়ে সেখানে গিয়ে দোয়া করত। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 3887 নম্বর হাদিসে বলতেছেন,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাতিমে কাবার মধ্যে তিনি শুয়েছিলেন। নিদ্রা আসার পরে নবীদের ঘুম, জাগ্রত হওয়া, ঘুমে থাকা একরকম আমাদের স্বাভাবিক ঘুমের মতো নবীদের ঘুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন হাতিমে কাবার একটি অংশে। নবীজির বর্ণনা, এক আগন্তুক আসলো, এসে আমার বক্ষ বিদারণ করে দিল। সাক্কা বলতে আরবি ভাষায় বিদীর্ণ করা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে এই হলকম থেকে নাভির নিচ পর্যন্ত এভাবে ছিঁড়ে ফেলা হলো। হলকম থেকে নাভির নিচ পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি দেখলাম যে সোনার পাত্রের মধ্যে যে নূর ইমান দেওয়া আছে, সেই নূরের মধ্যে আমার হৃৎপিণ্ডটা বের করা হলো এবং আমার হৃৎপিণ্ডকে ওই পাত্রের মধ্যে রেখে ধোয়া হলো। তারপর আবার আমার হৃৎপিণ্ডটাকে ফিরে দিল, জায়গা মতো স্থান করে আবার সেই জায়গাটি মিলে গেল একদম বক্ষ থেকে নাভির নিচ পর্যন্ত। বলতেছিলাম এই মেরাজের সাথে বিজ্ঞানের অনেক মিল। আজকাল বিজ্ঞানীরা আসমান ভেদ করে যেতে চায়। আপনারা জানেন কি জানেন না, পৃথিবীর উপরে 7,000 কি 6,500 মতো স্যাটেলাইট পৃথিবীর উপরে আছে। শূন্যের মধ্যে স্যাটেলাইট। আমাদের দেশেও স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটা এই সরকারের আমলে উৎক্ষেপণ করা হয়েছে। আবার বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, এটা এই বছর অথবা 2025 সালের মধ্যে উৎক্ষেপণ করা হবে। এভাবে প্রায় 6-7 হাজার স্যাটেলাইট এই বিশ্ব। আপনি যখন বাংলাদেশের মানচিত্রকে দেখেন, বাংলাদেশের মানচিত্রটার শেষে মানে দুনিয়াটা এখানে শেষ। দুনিয়া এখানে কি, এটা আমাদের চোখে দুনিয়া কি শেষ। আবার আমরা পৃথিবীটাকে দেখি গোল আকার, যে এদিকে সাগর, ওদিকে নদী, এদিকে কিছু দেশ, ওইদিকে কিছু দেশ, এরকম গোল একটা পৃথিবী। এইরকম ভাবে হাজার হাজার নক্ষত্র, উল্কা পিণ্ড আমরা শুনেছি বিজ্ঞানের মুখে, আমরা জানতেছি এখন বিজ্ঞানের বদৌলতে যে চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র, শনি, এগুলো সব গ্রহ, এগুলা পৃথিবী থেকেও হাজার হাজার গুণ বেশি বড়। যেমনিভাবে আমরা পৃথিবীতে বাস করতেছি, আমরা দেখতেছি কতটুকু, দুনিয়া দেখতেছি আর কতটুকু দেখতেছি মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে সেই আটলান্টিক মহাসাগরের পরে আর পৃথিবী শেষ, এদিকে দক্ষিণে আরব সাগরের পরে পৃথিবী শেষ হয়ে গেছে। এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা পৃথিবী শেষ হয়ে গেছে। এমনি ভাবে কোরআন মাজিদে আল্লাহ তাআলা কয়েকবার বলছে যে উল্কাপিণ্ড, তারকারাজি, নক্ষত্র। আমরা এই পৃথিবীর জমিন থেকে চাঁদকে দেখতে পাই, কিন্তু চাঁদ অনেক গুণ বড়, সূর্যকে দেখতে পাচ্ছি। এগুলা কিন্তু পৃথিবীর বাহিরে, পৃথিবীর বাহিরে। বিজ্ঞান অনেক চেষ্টা করেছে যে তারা এই পৃথিবীকে ছেদ করে, আসমানকে ভেদ করে তারা পৃথিবী থেকে বাহিরে আসমানকে ভেদ করে যাবে, কিন্তু এটা বিজ্ঞানের দ্বারা সম্ভব হয়নি। তারা একটি প্রাণী, কুকুর পাঠিয়েছিল যে শেষ আসমানের শেষ পর্যন্ত কতটুকু পর্যন্ত টিকে থাকা যায়। তো আসমানের শেষ পর্যন্ত একটা স্তর আছে, যেটা বিজ্ঞান এটাকে 3টা স্তরে ভাগ করছে। যেটা এখন আমাদের একটা স্তর, মাঝখানে একটা স্তর, আর একটা হলো একদম উপরে। উপরের যে স্তর আছে সেই স্তরের মধ্যে যখন কোনো কিছু যায়, এটা আর নিচের দিকে আসে না, এটা নিচের দিকে ফেরত আসে না। আর আমরা যখন কোনো ঢিলা বা কোনো কিছু যদি ওজন কোনো কিছু উপরের দিকে দেই, তখন এটা কোন দিকে ফিরে যায়, মাটির দিকে ফিরে আসে, যেটাকে বিজ্ঞান বলে মাধ্যাকর্ষণ শক্তি। এগুলো বলার কারণ পূর্বাজের মধ্যে মেরাজের সাথে বিজ্ঞান একদম জড়িত। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিধারণ করে সেই হাতিমে কাবা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক আগন্তুক আসে, এসে আমার বক্ষটা ছিঁড়ে ফেলল, এভাবে হাত দিয়ে এই হলকম থেকে নাভির নিচ পর্যন্ত একদম ছিঁড়ে ফেলল, আমার হৃৎপিণ্ডটা বের করে ফেলল। আমি দেখলাম সোনার পাত্রের মধ্যে ইমানে ভরপুর সেই নূর, সেখানে আমার হৃৎপিণ্ডটা ধোয়া হলো কয়েকবার। তারপর আবার সেই হৃৎপিণ্ডকে যথাস্থানে রেখে আবার হাত বুলিয়ে দিলেন। তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। আবার সেটা মিলে গেল। এখনকার সময় আপনারা বিজ্ঞানে এই ডাক্তারি সময় শুনেন না, ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি শুনছেন?
যেভাবে ছিঁড়ে হার্ট বের করে এখানে অপারেশন করানো হয়। এই ওপেন হার্ট সার্জারি কোত্থেকে আসলো? এটা ছিঁড়ে গেলে যে মানুষ মারা যাবে না, এই বিজ্ঞান কিভাবে বুঝলো? এটা এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সময়ের ঘটনা, যে নবীজি বললেন যে এক আগন্তুক এসে আমার বক্ষ বিধান করে একদম ছিঁড়ে ফেলছে নাভির নিচ পর্যন্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, বুখারী শরীফের 3887 নম্বর হাদিস, মুসলিম শরীফের 264 নম্বর হাদিস। এবং এই মেরাজের কথা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আবদিহি, আমার বান্দাকে আমি লাইলাতুল ইসরা রাতে এই মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা পর্যন্ত আমি নিয়ে গিয়েছি। আজকে এটা সংক্ষিপ্ত আলোচনা করব, পরবর্তী পর্ব। আজকে প্রথম পর্বতে শুধু আলোচনাগুলো করে দেবো, দ্বিতীয় পর্বতে আমরা আরো বিশদ আলোচনা করব মেরাজের বিষয় ইনশাআল্লাহ রজব মাসে আলোচনা করব। বলতেছিলাম যে এভাবে পৃথিবীতে হাজার হাজার নক্ষত্র আছে। আমাদের এই দুনিয়াটা যেমনি ভাবে মানচিত্রতে দেখা যাইতেছে কত লক্ষ বর্গ মাইল, তো এরকম আরো অনেক অনেক আছে। আল্লাহ তাআলা যে বলে যে হাদিসের মধ্যে যে আছে সুবহানাল্লাহ বললে আপনাকে এরকম অনেক বড় জান্নাত দেওয়া হবে, এটা দ্বারাতে প্রমাণ হয়ে যায় যে আমাদের দুনিয়া থেকে যদি আরো বড় হয় চাঁদ, মঙ্গল গ্রহ, তাহলে আল্লাহ তাআলার কাছে আরো কত বড় জায়গা আছে জান্নাতের মতো। হ্যাঁ, ঠিক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তারপর আমাকে সামনে একটি ছোট গাধার চেয়েও একটু বড়, খচ্চরের চেয়েও ছোট, গাধার চেয়েও একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, এরকম একটা প্রাণী আনা হলো। সাহাবী যখন হাদিস বর্ণনা করতেছেন, অন্য সাহাবীরা বলতেছেন, এটাই কি সেই বোরাক? এটাই সেই বোরাক। তো বোরাকে যখন আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি এখানে আরোহণ করেন। সেখান থেকে বোরাকের স্পিড ছিল মানে বোরাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরোহণ করে যাচ্ছেন, সেটার স্পিড ছিল চক্ষু যতটুকু পর্যন্ত দেখা যায়, এটা যত কিলোমিটার হোক। আপনি যখন খোলা মাঠে থাকেন 20-25 কিলোমিটার পর্যন্ত আপনি রাস্তা দেখতে পাবেন না, এখন তো ওই বাড়ি পর্যন্ত দেখা যায়। কিন্তু যখন খোলা মাঠের মধ্যে খেতে খামারে থাকে, তখন কি এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত দেখা যায় না। বোরাকের চক্ষু দৃষ্টিসীমা যতটুকু পর্যন্ত যায় বুঝতেছে, সে ফলকে অতটুকু পর্যন্ত চলে যাচ্ছে বোরাক। এবার বিজ্ঞানের সাথে বলেন, বর্তমানে সবচাইতে বড় স্পিড ট্রেন হলো চায়নাতে, খানিকের মধ্যে চলে যাচ্ছে শহরের মধ্যে, সেকেন্ড টু সেকেন্ড, মিনিট টু মিনিট। এখন বিজ্ঞান কিভাবে বুঝলো যে এত স্পিডে যান তৈরি করার পরে বিপদ হবে না? তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মেরাজে এই বোরাকের মধ্যে চড়ে গেলেন, যেহেতু কোনো সমস্যা হয় নাই, ওপেন হার্ট সার্জারি করার পরে যেহেতু কোনো সমস্যা হয় নাই, তাহলে এই বিষয়গুলো আমাদের জন্য মেসেজ। এই যে আমাদের জন্য কি মেসেজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ যে হ্যাঁ, তোমার হার্টের সমস্যা হলে ওপেন হার্টকে ওপেন করো, মানে কেটে ওপেন করে সার্জারি করতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য নিয়ামত, এটা কি বোঝা যায় না? আল্লাহ তাআলা জানতেন যে নবীজির উম্মতেরা বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের এই দ্রব্য গ্রহণ করার কারণে তাদের হার্ট এবং যে সমস্যাগুলো এখনকার সময়ে, আমরা ছোটবেলায় যে সকল রোগের নাম শুনি নাই, আপনারাও ছোটবেলায় যে সকল রোগের নাম শুনেন নাই, এখন এর চাইতে শত শত রোগ বাড়ছে না কমছে? অনেক অনেক রোগের নাম। লাস্ট আমরা দেখলাম করোনা নামে একটা ভাইরাস, কি বলেন? এরকম ভাবে কালো জ্বর, সাদা জ্বর, কত কিছু আছে, রোগের কোনো অভাব আছে? যত রকম মুসিবত পৃথিবীতে, দুনিয়াতে, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা দিবেন, সবগুলো মুসিবতের সমাধান আল্লাহ তাআলার কাছে আছে কি নাই? করোনার সময় যখন রাস্তাঘাটে মানুষ মরে পড়ে যাচ্ছিল, তখন সবাই ভাবছে হায় রে, এটা না কেন, এটাই শেষ, মনে হয় দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু এখন কি ভুলে গেছে না মানুষ? ভুলে গেছে না? ভয় তো ঘর থেকে বাইরে হইতো না, যদি করোনা ধরে বাজারে যাইতো না, কারোর সাথে কেউ হাত মিলাইতো না, বুক মিলাইতো না। আমরা এরকম দুইটা বছর আমরা এরকম পার করছি কিনা? পার করছি না? সেই দিনগুলোর কথা একটু চিন্তা করেন না। তখন মানুষ চিন্তা করছে মনে হয় এটার আর কোনো সমাধান নাই। কিন্তু যারা ইমানদার ছিল, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, তারা ঠিকই নামাজ ধরে রাখছে, জামাতে নামাজ ধরে রাখছে, ইবাদত ধরে রাখছে,
তারা জানে যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, কিন্তু আল্লাহ তাআলা এটা কি করবেন, সমাধান দিবেন। ফিলিস্তিনের মুসলমানরা পথে ঘাটে মরতেছে, তাদেরকে গোলাবর্ষণ করে বাচ্চাদেরকে, মহিলাদেরকে আটকানো হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তারা এগুলোকে কিছুই মনে করে না। সুবহানাল্লাহ বলেন। অতি আশ্চর্য, তাদের ঈমান এত মজবুত। ফিলিস্তিনের মুসলমান একজন তো বলতেছে যে আরে কিসের ভয় করতেছে, তুমি শহীদের বাবা হবা, তুমি শহীদের ভাই হবা, এটা কি সহজ বিষয় না? আপনি আমি বাংলাদেশে থেকে আমরা কি শহীদের বাবা, শহীদের ভাই এরকম হওয়া সম্ভব আছে? শহীদ মানে বুঝছেন, আবার নামের শহীদের কথা বলতেছি না, মানে ইসলামের জন্য জীবন দেওয়া, কাফেরের হাতে মার খেয়ে জীবন দেওয়া ইসলামের বিজয়ের জন্য। এই মসজিদুল আকসা, দা ফ্ল্যাট অফ আকসা, এই মসজিদুল আকসার সম্মান রক্ষার্থে যে হামাস বা মুসলিম বাহিনীরা যারা এই আল্লাহ তাআলার এই ঘর, মুসলমানদের প্রথম কিবলা, এটার সম্মান রক্ষার্থে জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে কাফেরদের বিরুদ্ধে। ইহুদিরা দেখেন, তারা তো আর এই লোভে মৃত্যুবরণ করে না যে তারা জান্নাতে যাবে, হতে পারে তাদের বিশ্বাসনীয়তা, সেটা জানেন, কিন্তু মুসলমান মনে করে আমি যদি মরতে পারি তাহলে আমি জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। আমি যদি তাদের সাথে যুদ্ধ করি, সেজন্য ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারাও পাথর দিয়ে কাফেরদের ইহুদিদের গায়ের মধ্যে ছুঁড়ে মারে, আবার বলে যে মার আমাকে, মেরে ফেলা আমাকে। এরা শিখছে কি যে মৃত্যুবরণ করলে এরা জান্নাত, শহীদ মর্যাদা। একজন শহীদ 100 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, শহীদের মর্যাদা। শহীদ যদি কবুল হয় আল্লাহ তাআলার দরবারে, জান্নাতে গিয়ে জান্নাতের এই প্রান্ত থেকে এই প্রান্তে ধানা নিয়ে শুধু ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা বলবে তোমার শেষ হচ্ছে কি? সে বলতে থাকবে আমাকে আবার পাঠান, আমি আবার শহীদ হয়ে যাবো। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদার, এটাই হলো ইমানের জাজবা, এটাই হলো ইমানের তাজাল্লি, এটাই হলো ইমানের নূর। সেই নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে এই ওপেন হার্ট সার্জারি যেটা আপনি শুনতেছেন, যে আমি 2-3 জনকে দেখছি যে একদম এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত ছিঁড়ে গেছে, তারপরে হার্টটা বের করে ওখানে অপারেশন করছে। আছে অ্যাভেলেবেল ওপেন হার্ট সার্জারি, শুনেন না আপনারা? ওপেন হার্ট সার্জারি শুনেন না কথাটা? বুক ছিঁড়ে হার্ট বের করে এটাকে অপারেশন করে ঠিকঠাক করে ওষুধ লাগায়া, তারপরে বিভিন্ন কাজ আছে যে যার যে সমস্যা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে, সেখান থেকে বিজ্ঞান শিখছে। আর এখন বলতেছে বিজ্ঞানের সাথে নাকি কোরআন সম্পর্ক, ইসলাম এগুলো পড়ে, এগুলো পুরানা কিতাব, অথচ কোরআন আগে, তারপরে বিজ্ঞান। আগে কি? 1400 বছর আগে কি আসছে? কোরআন আসছে না বিজ্ঞান আসছে? বিজ্ঞান তো বুঝতেছে পরে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অনেকগুলো আয়াত, আপনি তাফসীর করলে বুঝবেন, কোরআনে মাজিদে অনেকগুলো আয়াতের শেষে আছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার এই আয়াতের মধ্যে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। এটা কয়েকবার আল্লাহ তাআলা বলছে। আবার বলছে চিন্তাশীলরা যদি থাকে কেউ, তাহলে সে বুঝতে পারবে এখানে কি বলা হয়েছে। চিন্তাশীল কারা? বর্তমানে আমরা বিজ্ঞান যাদেরকে বিজ্ঞানের বৈজ্ঞানিক বলি, তারা কিন্তু চিন্তা করে করে গবেষণা করে করে বের করে একটা জিনিস তৈরি করে, ঠিক হইলে হয়, না হলে ওটা বা যদি ঠিক হইতে হয় সেটা একটা সমাধানে চলে আসলে, এটাই হলো বিজ্ঞানের একটা সূত্র। বিজ্ঞান কি আগায়েব জানে? বিজ্ঞান তো আমাদেরকে বলছে গায়ে গা মিলাইলে কত কিছু হইলে, করোনা হয়ে সবে মারা যাবে, কিন্তু আমরা ঠিকই তারাবি নামাজ করছি, আমরা ঠিকই জামাতে মসজিদে নামাজ করছি। হ্যাঁ, মসজিদে যাই একটু করোনায় আক্রান্ত হয়েছে, এই ধরনের প্রমাণ একদম নাই, 0%। যদি কেউ অসুস্থ হয়ে যায় তার বিষয় ভিন্ন, সেটা তো হাদিসে আছে। অসুস্থ ব্যক্তি যদি সমাজের এরকম পরিস্থিতি হয়, তার কারণে অন্যজন অসুস্থ হবে, তাহলে তার দূরে থাকা উচিত। কিন্তু সেটা বলে এটা নয় যে ছোঁয়াচে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট মানা, ছোঁয়াচে বলতে কোনো কিছু ইসলামে নাই। রোগীর কি কোনো ক্ষমতা আছে মানুষকে শেষ করে দেওয়ার? যদি ক্ষমতা থাকতো, এই কথার বিশ্বাস আপনি করোনা দিয়ে দেন না। যদি রোগের ক্ষমতা থাকতো মানুষকে শেষ করে দেওয়া, তাহলে পৃথিবীতে কোনো মানুষই জীবিত থাকতো না। রোগের যদি ক্ষমতা থাকতো, অথচ এই করোনা রোগীদেরকে অসংখ্য নার্স ডাক্তার চিকিৎসা দিছে না, সেবা দিছে না? তারা কি কাছে যায় সেবা দেয় না? দূর থেকে ইনজেকশন বাইর করে বের দিছে না, কাছে গিয়ে দিয়েছে, শরীরে হাত দিছে, ভালো করে দেখছে। ইমানদার অনেক ডাক্তার, তাদেরকে কি সুন্দর করে, এই যে যারা অনেক সময় আপনি দেখছেন করোনার সময়
তাদেরকে ধোয়ানো হয়েছে, লাশকে সুন্দর করে সম্মান করে কবরস্থ করা হয়েছে, একজনও করোনায় আক্রান্ত হয়নি। সুবহানাল্লাহ বলুন। তা আল্লাহকে বিশ্বাস করতে আপনি দূরে যাচ্ছেন কেন? এই মিরাজের বিজ্ঞান যদি আপনি গবেষণা করেন, এই যে ফুল স্পিডে মেট্রো রেল বলেন, স্পিড ট্রেন বলেন, চায়নার মধ্যে যেটা তৈরি হয়েছে, বিশ্বের মধ্যে অন্যান্য লন্ডন শহরে প্রথম স্পিড ট্রেন তৈরি করা হয়, পরবর্তীতে চায়নাতে এখন সবচেয়ে বিশ্বের স্পিড 1000 মাইল পর্যন্ত অল্প কিছু সময়ের মধ্যে চলে যায়। আমার সঠিক সময়টা মনে নেই। এটা যে চলে যায়, এটার ভিতরে মানুষ থাকে না, তো কিভাবে বুঝলো যে এত স্পিডে গেলে মানুষের কিছু হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে গেছেন, বোরাকের স্পিড বলা হয়েছিল যে যতটুকু পর্যন্ত নজর যায়, সীমানা যেখানে শেষ, বোরাক এক স্পিডে ওখানে যায় শেষ করে। সুবহানাল্লাহ বলেন। কার সম্মান? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত? কি মনে করছেন আপনি? আবার কিছু কিছু দালাল, কিছু কিছু শয়তান বদমাশ বলবো এদেরকে এই মেরাজ নিয়ে অপপ্রচার না, এই ধরনের কিছুই হয় না। ডিরেক্টলি বলতে, এই ধরনের কিছু হয় না। জাস্ট তোমার এটা গবেষণা করতে বলছে কি এই ধরনের কিছু হয়েছে না হয়েছে? তাহলে কোরআনের আয়াতে কেন আল্লাহ তাআলা বললেন? মেরাজের ঘটনা আপনারা শুনবেন। আগে মেরাজের শেষে ঘটনাটা বলি। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজ হয়েছে, সময়টা আসলে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। যে সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে চিন্তা করতেছেন যে আমি যে মেরাজে গেলাম, আমি মসজিদুল আকসাতে গেলাম, বাইতুল মামুর গেলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসার সাথে, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের সাথে, হারুন আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে যায় আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, এত বড় বড় ফল, হাতির কানের মতো সেই গাছের পাতা, সেই বাইতুল মামুর দেখা গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম ধরে ধরে দেখালেন এটা জাহান্নামের জান্নাত, সবকিছু দেখলেন। জান্নাতে গিয়ে বেলালের আওয়াজ শুনছেন, একটা আওয়াজ শুনতেছেন, জিবরাইলকে বলতেছেন এটা কিসের আওয়াজ? বলতেছে আপনার যে মুয়াজ্জিন আছে না, মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কালো কুচকুচে কালো। তাহলে বোঝা গেল ইসলাম কালো সুন্দর এগুলো কি তফাৎ করে না। মারা গেলে তো লাশ সাদা কাপড় একটা কি কোটি কোটি টাকার মালিক, তো কি হয়েছে সাদা কাপড়ের টুকরা ওঠে, ঠিক কি না? এটা মানে বোঝা যায় পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর শেষ, সব কিছুর শেষ আছে। আপনি যত ক্ষমতা দেখতেছেন, যাই দেখতেছেন, তো এই মেরাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান এত বেশি বুলন্দ হয়েছে। এই ইজ্জতকে, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সম্মানকে, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সম্মানকে শত্রুতা পোষণ করে, চক্ষু দৃষ্টি খারাপ রেখে মেরাজের নামে বদনাম করতেছে। এই ধরনের কিছু হতেই না। আপনারা তো এখন সব ইউটিউব হুজুর আর বিভিন্ন হুজুরের কাছে দেখবেন, ডাইরেক্ট বলতেছেন মেরাজ বলতে কিছু হয় না। পাইছেন আপনারা কেউ এরকম কথাবার্তা? মেরাজ বলতে কিছু হয়, সে মনে হয় যেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে ছিল। তো সকালবেলা যখন আল্লাহ রাসূল চিন্তা করতেছেন, তখন আবু জেহেল আসছে, আল্লাহ রাসূলকে বলতেছেন তোমাকে খুব চিন্তা বিমুক্ত দেখা যাচ্ছে, কোনো ঘটনা ঘটেছে নাকি? চাচা না আবু জেহেল? কি সম্মানিত চাচা না অসম্মানিত চাচা? অসম্মানিত হয়ে গেছে বলে, কিন্তু চাচা ছিল, ঠিক না? কিন্তু আমির হামজা শহীদ হয়ে বড় তবকা পাওয়া গেছে, কিন্তু আবু জেহেলের হয়ে গেছে জাহান্নামের একদম শেষ পর্যায়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হ্যাঁ, ঘটনা তো একটা ঘটছে আমার সাথে। কি হয়েছে? আমি রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে গেছি, তারপরে আমি ঊর্ধ্ব আকাশে গেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহ তাআলার সাথে দেখা করে এসেছি। আবু জেহেল বলতেছে তুমি কি যা বলতেছো সব কি সজ্ঞানে ঠিকভাবে বলতেছো? আল্লাহ রাসূল বলতেছেন হ্যাঁ, আমি গিয়েছি, আমি বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো এরকম কিছু অপমানিত বিষয় আছে না? বলছিস ঠিক আছে, আমি কওমের সবাইকে ডেকে আনতেছি, তুমি যদি তাদের সবার সামনে বলতে পারো তাহলে বুঝবো এটা সত্য। তখন আবু জেহেল কওমের সবাইকে ডেকে আনছে, আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো কি ঘটছিল জানি ওই রাতে? তখন আল্লাহ রাসূল বলতেছেন যে আমি এরকম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে গিয়েছি, তারপরে ঊর্ধ্ব আকাশে গিয়েছি, আল্লাহ তাআলার সাথে দেখা হয়েছে, জান্নাত জাহান্নাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এদের সবার সাথে আমার মেরাজের পুরো ঘটনা। এই বুখারী শরীফের 3887, বলেন বুখারী শরীফের 887, বলেন বুখারী শরীফের
3887। তো যারা বলে যে মেরাজের কিছু হয় না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আপনি হাদিস শিখেন না, শুধু কেবল কোরআন সূরা ফালাক নাস পড়বেন, হাদিসও বলতে পারবেন তো। আপনি বলবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কার? বলে এই হাদিসটা কি তাহলে? মেরাজ ঘটে না। তো এই হাদিসে এত বড় পৃষ্ঠার মধ্যে হাদিস পুরা বর্ণনা আছে যে আমি প্রথমে খানা কাবার পাশে হাতিমি কাবায় শুয়েছিলাম, তারপরে একজন লোক আসলো, জিবরাইল আলাইহিস সালাম, আগুন থেকে সে আমার বক্ষ ধারণ করলো, আমার হৃৎপিণ্ড বের করে সেই সোনার পাত্রের মধ্যে এটা ধুলো ও ঈমান দিয়ে ভরপুর করে, নূর দিয়ে ভরপুর করে আবার এটা প্রতিস্থাপন করে আমাকে বোরাকের মাধ্যমে নিয়ে গেল। আমি দেখলাম আমি মসজিদুল আকসাতে আসার পরে একটা পাথরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একটু আঘাত করার পরে সেটা ছিদ্র হলো, আমি সেই বোরাককে বাঁধলাম। সকল নবীরা এখানে তাদের পশু সবকিছু বানলে এখানে একটা মেসেজ হলো, মসজিদে আসলে সামান নিজের হেফাজতে রাখতে হবে, এটা একটা মেসেজ, নবীজির মেসেজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যায়, দেখলেন যে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। মুসা আলাইহিস সালামকে বনু সাইব ও গোত্রের অমুকের মতো দেখা যাইতে, ঈসা আলাইহিস সালামকে দেখতে পর বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে মনে হলো একবার আমার মতো, আমাদের দেহ যেমন। তো দেখা পরে 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে বাইতুল মামুর গেলেন, ঊর্ধ্ব আকাশে গেলেন। এই ঘটনা সব বলার পরে কওমের সবাই তো হাসাহাসি বিভিন্ন কথাবার্তা, কি বলে এক রাতের মধ্যে নাকি যাইয়া আবার ফেরত আসছে। বিজ্ঞান কি বলে জানেন? এই পৃথিবীতে আপনারা ঘড়ি দেখতেছেন 24 ঘন্টা 12 ঘন্টা, যারা মহাকাশে স্যাটেলাইটের মধ্যে আছে তাদেরকে জিজ্ঞেস করুন এখন কয়টা বাজে, তারা কি করবে জানেন? বিজ্ঞান দেখে বলবে যে এখন ওই দেশে কয়টা বাজতেছে। এটা একটা সিস্টেম বানায় ফেলছে আল্লাহ তাআলার কাছে, কিন্তু এরকম এই সময়টা এগুলো নাই। আপনি বানাইছেন 1টা বাজে জোহরের নামাজ, 4:30 বাজে আসরের নামাজ, যদি আপনারা না বানাইছেন। আল্লাহ তাআলার কাছে কি সূর্য দিয়ে দিয়েছেন, চন্দ্র দিয়ে দিয়েছেন, মাস শেষ হইতেছে, বছর আসতেছে, ঠিক কি না? আপনি এই যে আমাদের দেশের মধ্যে ভারতীয় উপমহাদেশের মসজিদের মধ্যে যে 1:30 বাজে জোহরের নামাজ, এখন যারা আছে তারা মনে করে 1:30টায় জোহরের নামাজ পড়তে হবে, বাকি সময় পড়া যাবে না। এই ঘড়ি কাটার কারণে অনেক মানুষ নামাজ পড়ে না, বলতেছে না মসজিদে তো নামাজ হয়ে গেছে, ওনার কিসের নামাজ, অথচ আরো 2 ঘন্টা 3 ঘন্টা থেকে যায়। তো 4:30 বাজে আসরের নামাজ, আর কিসের নামাজ বেটা? মসজিদে নামাজ হয়ে গেছে না। শয়তানের কি বুদ্ধি যুক্তি! এই ঘড়ি টাইম এগুলোতে ইবাদতের জন্য না, এটা আপনার সুবিধাতে আপনি বানাইছেন, ঘড়ি টাঙাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে 3-4 ঘন্টা 1-1.5 ঘন্টা নামাজের জন্য সময় দিয়ে দিছে। আপনি ফজরের সময় দেখেন কখন থেকে শুরু হয়, জোহর শুরু হয়েছে সে 12টা থেকে, 11:30 থেকে শুরু হয়েছে শীতকালে, গরমকালে গিয়ে এটা 12টা থেকে শুরু হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কওমের সবাই বিভিন্ন কথা বলে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তো কওমের ফাসাদ পর্যন্ত যায়, বলতেছে কি আবু বকর এখন বিশ্বাস করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল? নাউযুবিল্লাহ বলেন না। এক রাতে নাকি সে কোথায় গেছে? মসজিদুল আকসা গেছে, আবার কোথায় গেছে, আল্লাহ তাআলার সাথে দেখা করে আবার চলে আসে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিছে, আমি আমার বন্ধুকে সে প্রথম থেকে যেভাবে বিশ্বাস করে আমি এটাও বিশ্বাস করি। সুবহানাল্লাহ, এই তো সিদ্দিক আকবর হলেন। হ্যাঁ, তো ওই কওমের লোকেরা আবার শেষের কথাটা বলতেছে আচ্ছা মসজিদুল আকসাতে তুমি গেছো? হ্যাঁ, তখনকার অনেক লোক ছিল যারা মসজিদুল আকসাতে গেছে, ওটা তখনকার সম্মান ছিল। সকল নবীদের সেই পুণ্যভূমি বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে এখন যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনের মধ্যে, মসজিদুল আকসা, এটা নিয়ে ফিতনাবাজরা বলতেছে কি দরকার ছিল হামাস যুদ্ধ করার জন্য, কি দরকার ছিল ইসরায়েলকে যায় আঘাত করার জন্য। আমগো দেশের কিছু বিভিন্ন আর কি অনেক ডক্টরেট মাশায়েখ শায়খ, তোমার প্রশ্ন করার দরকার ওখানে যায় প্রশ্ন করো না, দেখি তোমার বুকের পাঠা কতটুকু। পরে তো বর্ণনা দিয়ে দিল গত 10-15 দিন আগে যে কেন আমরা ইসরায়েলকে হামলা করলাম। হাজার হাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে বিনা কারণে আটকায় রাখছে, নারীদেরকে বিভিন্নভাবে বেইজ্জতি করা হচ্ছে, মামলা মোকদ্দমা বিভিন্নভাবে হেস্তনেস্ত করা হচ্ছে। নারী সেনাবাহিনী মোতায়েন করে রাখছে ফিলিস্তিনের সীমানার মধ্যে, যারাই দেখবে একটু উল্টাপাল্টা গুলি করে মেরে ফেলবে। পৃথিবীতে কোথায় এটা কোনো বিচার হলো? কেন হামাস গিয়ে ওখানে আক্রমণ করছে? তারা মসজিদুল আকসাকে ভেঙে চলে তাদের মতো করে কিছু করার চিন্তা করছে। আমরা জানি সেটা করে না, শুনলাম। তো তখন ওই কওমের লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা শেষ করে দিচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মসজিদুল আকসা গেছো,
যে বর্ণনা দাও তো মসজিদুল আকসা দেখতে কেমন, এক রাতে কিভাবে তুমি অথচ 1000 মাইল দূরে, 100 মাইল দূরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু মনে আসতেছে বলতেছে, চিন্তিত হয়ে গেলেন। তারপরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পুরো মসজিদুল আকসাকে সামনে ধরে দিলেন। নবী এত চিন্তা করেন কে বলেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বলে দিয়েছে। সবাই কেউ কেউ তো মুসলমান হয়ে গেছে, কেউ কেউ আশ্চর্য। এখন আবু জাহেল কি বলে, এই জাদু করছে, এগুলো সব জাদু, শয়তান। হ্যাঁ, তো এই মেরাজ নিয়ে যারা লুকোচুরি করে, অগোচরি করে, তাদের জন্য হাদিস করেন বুখারী শরীফের, ভুলে গেছে 3887 নম্বর হাদিস, 3887 কে বর্ণনা করছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। বলতে পারবেন না? বুখারী শরীফের 3800। বলে এই হাদিসকে আমি শুনছিলাম হুজুরের কাছে, এটা আরেক উত্তর শুনান চাই, এনে মনে কি লেখা আছে বলে মেরাজের লেখা, এটা কি তাই না? এটা কি মিশা হাদিস নি তাই? আপনি যে কোন মেরাজ বলতে কিছু হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ আর সমঝ দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের একটু না, হাদিসের একটু না, পুরোটাই বিশ্বাস করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসা, সাহাবীদেরকে পরিপূর্ণ ভালোবাসা এবং বিশ্বাস করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িহি ওয়া আসহাবিহি তো নষ্ট।